আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কথা বলবো সুন্নিদের একটা সুবিধাবাজ বক্তা, নাম আলাউদ্দিন জিহাদি। তাকে সুবিধাবাজ কেন বললাম, আগে আপনারা ভিডিওটি দেখুন, তারপর আমি বাকি কথা বলছি। বঙ্গবন্ধু কন্যা আজকে আছে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ। দেশে কি হইতো যদি উনি না থাকতো? মাহফিল করতা। এরা তো চাই পারে না বাবা শাহজালালের মাজার ভেঙে গেল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু সুন্নি ছিল, ওয়াহাবি না। বাংলাদেশ 1971 সালে যার হুঙ্কারে স্বাধীনতা এসেছে, সেই বীর বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও মাজার জিয়ারতের পক্ষে ছিলেন। বিএনপি যারা করেন, জাতীয়তাবাদী কি দলটার নাম? জাতীয়তাবাদী দল মানে বিএনপি। আপনাদেরকে বলছি, ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে, তাহলে নবীর দুশমনদের জন্য ময়দান ক্লিয়ার। আমরা আপনাদেরকে বলছি, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো। বুঝতে পারলেন যে তাকে আমি কেন সুবিধাবাজ বললাম। তাকে এই জন্যই সুবিধাবাজ বললাম যে সে আওয়ামী লীগের ক্ষমতাকালে এত বছর সে আওয়ামী লীগকে ফার্ম মারছে। কারণ আওয়ামী লীগকে ফার্ম মারলে তো সে বেশি, আওয়ামী লীগে তারে বেশি বেশি দাওয়াত দিবে, বেশি বেশি জিলাপি খাইতে পারবে, সিন্নি খাইতে পারবে। মানে এদের কাজ হচ্ছে শুধু জিলাপি আর সিন্নি খাওয়া, যেখানে জিলাপি সেখানে এরা আছে। মানে জিলাপির দিকে এরা এত দাবিত যে প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী সময় জিলাপি, কোনো কারো ঘরে ঘরে গেল শুধু জিলাপি। মানে এই জিলাপিতে কি আছে একমাত্র এরাই জানে। শুধু জিলাপির জন্য যারা খুশি তারে ফার্ম মারতে পারে। এখন যেহেতু আওয়ামী লীগের ক্ষমতা শেষ, এখন সে বিএনপি রে ফার্ম মারতেছে। কারণ এখন বিএনপির প্রোগ্রাম গুলোতে তারা দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে তারা আবার সেখানেও জিলাপি খাওয়াবে। সে শুধু নবীর সুন্নত একটাই মানে, সেটা হচ্ছে মিষ্টি খাওয়া। কারণ মিষ্টি খাওয়া নবীর সুন্নত, কিন্তু জিয়াদ করা যে নবীর সুন্নত সেটাও তার মাথায় নাই। শুধু নামের শেষে এমনিতে শুধু জিয়াদি একটা লাগাই দিছে। তো তারা যদি জিজ্ঞেস করেন যে কিসের জন্য জিয়া দিয়েছে, সে এটাই বলতে পারবে না। সে এটাই বলতে পারবে না সে কিসের কিসের জন্য তার নামে সে জিয়াদি লাগাইছে। সে কার সাথে জিয়াদ করছে, নামে শেষে সে জিয়াদি লাগাইলো। আমি তো বলি তার নামে শেষে জিয়াদি না, তার নামে শেষে লাগানো দরকার ছিল আলাউদ্দিন জিলাপি। যেহেতু সে জিলাপি কর, তাই তার নামে শেষে জিলাপি লাগাইলে এটা মিলতো। নাহলে তো কথাটা মিলতেছে না, কিভাবে মিলবে? যেটা মিলার সেটা মিলাও। হয়তো জিলাপি লাগাইলে মানুষ হাসবে, এজন্য হয়তো সে জিহাদি লাগাইছে। বা কোথাও বানান ভুল হয়ে গেছে, নামে শেষে জিহাদি লাগিয়ে গেছে ভুলক্রমে, এজন্য সে তারপর থেকে জিহাদি ইউজ করতেছে। এসব ভন্ড, এসব জিলাপিকর মাজার ফুজারি গুলারে যেখানে পাবেন ওখানে পিটবেন। এগুলারে কোথাও ঠাই দেওয়া যাবে না। মানুষ থাকলে যে কোনো একটা দলে সাপোর্ট করো। তুমি যদি আওয়ামী লীগকে সাপোর্ট করো, তাহলে তুমি আওয়ামী লীগকে সাপোর্ট করো, বা তুমি বিএনপি কে সাপোর্ট করো। তুমি দুটা দল থেকে কেন সুবিধা নিবে? কি জন্য দুটা দল থেকে তুমি সুবিধা নিবে? জিলাপি খাওয়ার জন্য? জিলাপির এত শখ? মানে জিলাপির জন্য এরা যে কোনো কিছু করতে পারে। এই জিলাপি খোর, এই সিন্নি খোর, এসব বক্তাগুলো যে কোত্থেকে আসে, এরা কোত্থেকে আমদানি, আমি এগুলো বুঝি না। এত বছর আওয়ামী লীগের পাশ হাঁটছে, এখন এগুলা বিএনপির পাশ হাঁটতেছে। তাই আমি সবাইরে বলতে চাই, এসব জিলাপি খোর, সিন্নি খোর বক্তাদের থেকে সতর্ক থাকুন। এদের ওয়াজ শুনবেন, এসব এদের কথাবার্তা শুনবেন না। এদের কথাবার্তা শুনলেই গুমরা হবে। আসসালামু আলাইকুম।